আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, অপারেশন সিন্দুর নিয়ে ভারতের কূটনৈতিক প্রচারের অঙ্গ হিসেবে প্রথম সর্বদলীয় প্রতিনিধি দল আজ 4 দেশ সফরে রওনা দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৮তম অধিবেশনে ভারতের দীর্ঘমেয়াদী ও সম্প্রসারণযোগ্য স্বাস্থ্য মডেল তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল রাজস্থানের বিকানিরে ২৬,০০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। অমৃত ভারত প্রকল্পের আওতায় উদ্বোধন করবেন নবরূপে সজ্জিত ১০৩টি রেল স্টেশনের। ভারতীয় আবহাওয়া দপ্তর মুম্বাই ও কোঙ্কণ অঞ্চলে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। আসছি বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুর নিয়ে ভারতের কূটনৈতিক প্রচারের জন্য গঠিত 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে প্রথমটি আজ 4 দেশ সফরে রওনা দেবে। শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে এই দল আজ সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওনে যাবে। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে আগামীকাল আরেকটি দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে। একই দিনে ডিএমকে সাংসদ কানিমোড়ি করুণানিধির নেতৃত্বে আরেকটি দল স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া সফর শুরু করবে। এই সর্বদলীয় প্রতিনিধি দলগুলি বিশ্বের কাছে ভারতের জাতীয় ঐক্য এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় অবস্থান তুলে ধরবে। ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার বার্তা এই সফরের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। নতুন দিল্লির সংসদ ভবনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল এই 3টি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। ওই বৈঠকের পর শ্রীকান্ত শিন্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, ভারতে অতীতে সন্ত্রাসবাদী হামলা সম্পর্কে তার প্রতিনিধি দলকে অবগত করার পাশাপাশি পাকিস্তান কিভাবে এদেশে সীমান্ত পারে সন্ত্রাসবাদে মদত যোগাচ্ছে সে বিষয়েও তাদের অবহিত করা হয়েছে। जिस जिस देश में हम लोग जा रहे हैं, किस प्रकार से भारत का स्टैंड पक्ष वहां पर रखना है और जिस तरीके से भारत इतने सालों तक टेररिज्म से लड़ता है, जिस तरीके से पाकिस्तान भारत पर हमले करता है, टेररिज्म को बढ़ावा देने का काम कर रहा है, अलग अलग टेररिस्ट ऑर्गेनाइजेशन को पनाह देने का काम कर रहा है, पाकिस्तान जिस प्रकार से ये कारनामे इतने सालों तक कर रहा है वो पूरे दुनिया को भी पता होना बहुत जरूरी है। অপর প্রতিনিধি দলের নেতা সঞ্জয় ঝা বলেছেন, 5 দেশ সফরকালে তারা তুলে ধরবেন ভারতে কয়েক দশক ধরে পাকিস্তানের মদতে চলা সন্ত্রাসবাদ এবং অন্যান্য দেশে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় পাকিস্তানের যোগসূত্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত নতুন কৌশল গড়ে তুলেছে বলে তিনি মন্তব্য করেন। অপারেশন সিন্দুরের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে যে কোনো রকম নাশকতামূলক কাজের যোগ্য জবাব দিতে ভারত প্রস্তুত, বললেন প্রবীণ চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী। আকাশবাণীকে তিনি বলেন, যে কোনো রকম জাতীয় সমস্যার ক্ষেত্রে সব ভারতবাসী একসঙ্গে লড়াই করতে প্রস্তুত। মানবিকতা আমরা দেখিয়েছি, আমরা বহুদিন ধরে দেখানো হচ্ছে পাকিস্তানকে, তারা তাদের গা জোরে এগুলো করে যাচ্ছিল। এটা হয়েছে, আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে। ভারতের নাগরিক হিসেবে আমার মনে হয় যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। তবে শান্তি সবসময় চাই। আমাদের এখানে নিরীহ মানুষ আছে, পাকিস্তানও প্রচুর নিরীহ মানুষ, শিশুরা আছে, তাদের যেন ক্ষতি না হয় এটা দিকে একটু নজর রেখে এবার ওদের সাহায্য করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে সুস্থ বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করে অন্তর্ভুক্তি, সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতার উপর। সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৮তম অধিবেশনে ভার্চুয়ালি বক্তৃতা দেওয়ার সময় গতকাল প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। শ্রী মোদী জানান, অন্তর্ভুক্তি ভারতের স্বাস্থ্য সংস্কারের মূল ভিত্তি এবং সরকার দেশ জুড়ে হাজার হাজার স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের একটি বিস্তৃত নেটওয়ার্ক স্থাপন করেছে। তিনি আয়ুষ্মান ভারত উদ্যোগের কথাও উল্লেখ করে বলেন, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প ৫৮ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। We run Ayushman Bharat, the world's largest health insurance scheme. It covers 580 million people and provides free treatment. This program was recently extended to cover all Indians above the age of 70 years. We have a network of thousands of health and wellness centers. এর আগে প্রধানমন্ত্রী মোদী দেশের পর্যটন খাতের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করেন। বৈঠকে পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেন এবং দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে অভিনন্দন জানান। ভারত ও জার্মানির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে তাদের দায়বদ্ধতার কথা উভয় নেতা আবারও জোর দিয়ে বলেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে দুই নেতা মতবিনিময় করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ে তাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন উভয় নেতা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর হেগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে সাক্ষাৎ করেন। দুদেশের মধ্যে ক্রমবর্ধিত কৌশলগত অংশীদারিত্বের নানা দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক এবং মত বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছেন। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেদারল্যান্ডসের সংহতির বিবৃতির জন্য প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্পের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার সমগ্র ক্ষেত্র পর্যালোচনা করেছেন। গোয়া সফররত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ মারমাগাঁও বন্দর পরিদর্শন করবেন, যেখানে তিনি বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন সহ বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। উপরাষ্ট্রপতি ওই বন্দরে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজে প্রবীণ আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন। আগামীকাল তিনি ICAR সেন্ট্রাল কোস্টাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক এবং বিজ্ঞানীদের সঙ্গেও কথা বলবেন। 3 দিনের সফরে উপরাষ্ট্রপতি গতকাল গোয়ায় পৌঁছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। ওই দিন বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। জনগণ এই অনুষ্ঠানের জন্য টোল ফ্রি 1800-117800 নম্বরে তাদের মতামত এবং পরামর্শ জানাতে পারবেন। আগামী শুক্রবার 23 মে পর্যন্ত নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামে অনলাইনে মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থানের বিকানিরে 26,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলি রেলওয়ে, সড়ক, পথ, বিদ্যুৎ, জল এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফরকালে প্রধানমন্ত্রী 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 86টি জেলায় 103টি পুনর্নির্মিত অমৃত স্টেশনের উদ্বোধন করবেন। যাত্রা সূচনা করবেন বিকানির মুম্বাই এক্সপ্রেস ট্রেনের। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় 1300-র বেশি স্টেশনকে আধুনিক সুযোগ সুবিধা সহ পুনর্নির্মাণ করা হচ্ছে, যেখানে প্রদর্শিত হবে আঞ্চলিক স্থাপত্য। প্রধানমন্ত্রী চুরু সাদুলপুর রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি সুরতগড়, ফালোদি সহ বেশ কিছু রেললাইনের বিদ্যুতায়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাজস্থানে 4,850 কোটি টাকার বিভিন্ন সড়ক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এই সড়ক প্রকল্পগুলি পণ্য ও মানুষের চলাচল আরও সহজ করবে। প্রধানমন্ত্রী বিকানির এবং দিদওয়ানা কুচমানের নওয়াতে সৌরশক্তি সহ বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস করবেন। এছাড়াও গোটা রাজস্থান জুড়ে পরিকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা এবং সহজে জল পাওয়ার 25টি গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি প্রকল্পের সূচনা করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল অমৃত ভারত প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত 103টি স্টেশনের যে উদ্বোধন করবেন, এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশন। এছাড়া বাংলার আরও 100টি স্টেশনের উন্নয়নের কাজ চলছে এই প্রকল্পের অধীনে। স্টেশনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য রয়েছে লিফট, আধুনিক টিকিট কাউন্টার, উন্নতমানের বিশ্রাম কক্ষ ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আলাদা শৌচালয় প্রভৃতি। প্রধানমন্ত্রী আগামীকাল 103টি অমৃত ভারত স্টেশনকে যে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, এ নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা অমৃত ভারত স্টেশন। এতে অংশ নিয়েছেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এবং আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি, সংকলনে কল্যাণ লাহা। অনুষ্ঠানটি শুনবেন আজ সকাল 9:30টায় গীতাঞ্জলি এবং DTH বাংলায়। মুম্বাই এবং কোঙ্কণ অঞ্চলে আগামী 4 দিন ভারী বৃষ্টি ও বজ্রপাতের